তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আজকে আমরা খেলবো আবারও কার ফর সেল। আর আজকে আমরা কার ফর সেলের পার্ট 2। তো এর আগের পার্টে আমরা 2 লাখ টাকা ইনকাম করছিলাম। তো আমি ওই টাকা দিয়ে 2টা গাড়ি কিনেছি মাত্র। ওই এখানে একটা গাড়ি আর আমার এখানে একটা গাড়ি। এই গাড়ির দামই তো 1 লাখের উপরে। দিয়ে এই গাড়ি যখন আমার আবার ধোয়া লাগবে, এই ব্রেক ব্রেক ভাই, গাড়ি ড্যামেজ হলো, 2বার গাড়ি ড্যামেজ হয়ে গেছে। এবং গেছিলাম এই গাড়িতে আমি, আমার এক্সপি লেভেল 9। এই ব্রেক পিছিয়ে ব্যাগ ব্যাগ যা। কিসের টাস্ক কমপ্লিট হয়েছে? গাড়ি দুবার টাস্ক কমপ্লিট হয়েছে, এক গাড়ি 2বার দিলাম। দেড় সাই ওর গাড়ি কিন্তু আমার থেকে ভালো, দেখি পারি নাকি। লে ভাই, আমার গাড়ি আগাচ্ছেই তো না। কি হলো? না, আটকে গেছিলাম তো আমি। আমার গাড়ি ওভার স্পিড হয়ে গেছে। জিতে যাচ্ছে ভাই, জিতে গেল। এদের গাড়ি চালানোর কোনো সিস্টেম হলো? লস হয়ে গেল আমার 1,000 টাকা। আমার থেকে আমার গাড়ি তো ভালো ছিল এখানে। যাই হোক, দেখি আমার গাড়ি তো এখানে আছে না, তাহলে কোন গাড়ির সাথে ভার্সেস করা যায়। এই গাড়িটার সাথে লাগিয়ে দেখি পারি নাকি। রেস স্টার্ট। এবার আমি আগে থেকে ক্লিক করবো। কিরে ভাই, আমার গাড়ি আগাচ্ছে তো না। এটা কি ভাই, ওই চলে গেল। হ্যাঁ, কি রে ভাই, আমার গাড়ি আগায় না। হ্যালো, এত স্লো কেন? নর্মালি তো দূরে যাচ্ছিল, এখন স্লো কেন? তো চলে গেছে, জিতে গেছে যে। ওই জিতে গেছে ভাই, দেখো কোথায় আর আমি কোথায়। আমি অর্ধেক রাস্তা যে কবলে গাইছিলাম, আর পুরা চলে গেছে। এই গাড়ি চালানোর জন্য দেখেন আমাকে দিচ্ছে না, অপশনগুলো দিচ্ছে না। এই ডানে হবে আর এই যে সামনে দিচ্ছে, তাহলে আমি দেখাই যে কাকে বলে দিতে। এখানে খালি একটা বাটন টিপতে দিচ্ছে, এটা তো ঝামেলা। ওই কখন জিতে গেছে আর আমি এখন কাজ। আরেকটা রেস করবো, আমি ওই গাড়ি জ্বালিয়ে আসি। ওই গাড়ি এত স্পিডে কাইন্ডে দিচ্ছে গাড়ি দেখলে, এর জন্য তো ভয় পাচ্ছে। এই গাড়ি জানা গাড়ি না কি ভাঙড়ি, হে লস করে দিল। 16,000 টাকা লস। আর আমি ভালো গাড়ি নিয়ে আসলে আর আবার ইয়া করে দিচ্ছে, রেস করে দিচ্ছে না। কিন্তু ওরা ভালো গাড়ি আনলে আবার রেস করছে। কি বলবো, কি বলবো বলেন, বলো ভাই। সবাই 4 মিনিট ওয়েস্ট হয়ে গেল বলে একটুকুতে। এই দেখো ভাই, গাড়ির স্পিড দেখলে তারা ভয় পেয়ে যায়। এক ক্লিকে দেখো, এক ক্লিক করছি ভাই। আমি তো একটা ক্লিক করলে রেস দিতে যাবো। তুই আয়, কে রেস করবি বলে? আবার আয় তোরা, তুই আয়। তুই তো অনেক ভালো গাড়ি নিয়ে এসছিস, তুই তো রেস করার কথা না। ম্যাচ হচ্ছে না, না এখন ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, এখন ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, চিন্তা এখনই অ্যাক্সিডেন্ট করতাম বুঝছে ভাই। এই গাড়ি আমি কন্ট্রোল করতে পারছি না। এই গাড়ি আগে বেচবো, তারপরে আগে বেগে দেখবো। সস্তা একটা গাড়ি কিনতে হবে, কিন্তু ভালো গাড়ি কিনতে হবে।
এটাতে কম স্পিডে গাড়ি কিনতে হবে। আরে ভাই আউট অফ কন্ট্রোল জিনিসটা আমার আবার ড্যামেজ হয়ে গেল। গাড়ি এখন ঠিক করতে হবে। আমি গাড়ি থামাই দিচ্ছি, তারপর পিছিয়ে চলে যাচ্ছে। ওপেন করে আসি ডিলারশিপটা, গাড়িতে বেচা হয়ে যাক। গাড়ি ঠিক হয়ে গেছে, গাড়ি দে যা হোক। কি ভাই দেখো ভাই, ক্লিক করার আগে গাড়ি চলে যায়। ফর সেলে লাগাই দিলাম, যে দাম গাড়ির। আরে ভাই এর কাছে বেচতে যাচ্ছি আমি, 18,000 দিয়ে কিনেছি, 20,000 দিবে। যা ভাই 2,000 দিয়েছি, তাও ভালো। যা দেখে আর আমি আপনাদেরকে বলেছি আমি দেখাবো, কিন্তু যেমন স্যামসাং ফোনের জন্যে আমি কিন্তু আগে বলেছিলাম আপনাদেরকে। এই গাড়ি চালিয়ে যায়, দেখি এই গাড়ি কেমন। আর মাত্র 10,000 টাকার মতো দিল। আর আমি অপশনে যাব, দেখি অপশন থেকে কেমন গাড়ি পাওয়া যায়। এই গাড়িটা কিন্তু ভালো স্পিডে চলছে, এই গাড়িটা রেস করতে হবে। ব্রেক মারো না, ব্রেক ড্যামেজ হয়ে গেল। হ্যাঁ ফ্রন্ট বাম্পার আবার ড্যামেজ কেমন হলো? ড্যামেজ হলো না, হোক গা। এখন তো ভালো গাড়ি নিয়ে এসেছি ওটা থেকে না, আগে যাতে ভালো গাড়ি নিয়ে এসেছি না, তো এর সাথে রেস লাগাই। আগে গাড়ি থেকে কিন্তু ভালো গাড়ি নিয়ে এসেছি। ও 1,100 টাকা নিয়েছে মাত্র। স্টার্ট করে দিই আমি আগে থেকে, এবার গিয়ার তুলে রাখি। এরকম কথা, আমার আবার গিয়ার একবার লাল হয়ে গেল, আর ইয়া হলো না, চললো না, আবার পিছিয়ে দিয়ে আসতে হলো। চলে গেল বলে কেমনি? কি রে ভাই, আমার গাড়ি আগায় না। ওরে ভাই কি এত শিখেন, চলে গেল ভাই, ও চলে গেছে অত পর্যন্ত। শেষ। এমনি তোমার 1,000 টাকা কোনো যায় আসে না এখন। এরা এখন এদের গাড়ি করে বলে আমার চেয়েও ভালো হচ্ছে প্রত্যেকবারই। হ্যাঁ গাড়িটা একটু রিপেয়ার করে গাড়িটা বেচবো। আরে ভাই বুঝছি তো, 2 ঘন্টা 3 ঘন্টা পর খুলবো, আবার নতুন করে শুরু হবে। রিয়েল লাইফে 3 ঘন্টা, মানে গেমের 3 দিন, মানে গেমের অনেক দিন। তো ওই গাড়ি নেওয়ার জন্য কোনো কাস্টমার এসছে না, আরে ক্লোজ হয়ে গেছে, এই জন্য কোনো কাস্টমার এসছে না। আরে দেখি তো ভাই কি কাজ করছে না, অন করে দিলাম। তো কার ইজ রিপেয়ার, 5 লাখ কি করতে পারবো? 5 লাখ করে দিলাম, চ্যালেঞ্জ দিল 5 লাখ পাবো। গাড়ির ডিটেলস দেখছি, ওরে গাড়ি ময়লা রে। ছশো টাকা নিয়ে নেবে এখন, দেখলাম 640 টাকা, 600 আর 260 টাকা। ভালো কম দাম নিয়েছে, ওই তাড়াতাড়ি কোথাও আই দে, গাড়ি কিনে যা। ওখানে আমার গাড়ি আছে বলছে না, নাকি কি যেন দেখাচ্ছিল না। ওখানে গাড়ি আছে বলে, আমার গাড়ি নিয়ে আসেনি, কিনে রেখেছি। এই জন্য তো বলছে আমার কাছে এত কম টাকা, গাড়ি টাড়ি এত কম কেন। তখন একটা গাড়ি কিনলাম না, আসতে ভুলে গেছি। গাড়ি পরিষ্কার হয়ে গেছে, আর কাস্টমার আর ওই গাড়ি নিতে আসছে না কেউ,
যাতা স্পিডের গাড়ি, দাম বেশি তুমি করে আসছি। এই যে কিনে রেখে দিলাম, তখন দিতে ভুলে গেছি। লেফট এই গাড়িটা আমি গিয়ার নেই, এই গাড়িটা লেগে যাবে, দেখি পারে নাকি এরা, নাকি আবার 1,000 টাকা লস হয় নাকি লাভ হয়। আরে তখন বন্ধ করে দিয়েছে তো, বন্ধ করে দিল না তখন। গাড়ি তো ময়লা যা ধুতে বলবে এখন, দেখবা দেখ ধুতে বলবে, দেখ ধুতে বললাম না গাড়ি নোংরা। গিয়ার দেখা ভালো আছে, একটা কাস্টমার আসছে, আসো কবে উড়াই চলে যাবো। এটা ধুতে হবে না, দেখি দেখি রে, এটা ধুবি, ওইটা ধুবি না। স্পিড দ্বারা ড্যামেজ করে দিলাম, মানে ভাই আমি খালি সব ওয়াকাম করছি এখন নিজেই। ফরসেল না নট ফরসেল তোকে বলতে পারিনি ভাই, তুই ওয়াশ কর। 700 টাকা নিয়ে দিল একটু গাড়ি ইয়া করতে। তারা ব্রেক মার পুরো সেল লাগাই দে ভাই। এই গাড়ি কিন্তু নিতে লোক আসে না বেশি ভাই, অনেক দামের গাড়ি, পুরা 1,07,200, মানে 1,08,000ই বললাম। কত দিচ্ছে ভাই? 1,17,000, 10,000 টাকা, 10,000 টাকা বেশি দিচ্ছে রিয়েলি ভাই। দে ভাই তুই দে, গাড়ির দাম আছে 10,000 টাকা বেশি দিয়েছে ভাই, বুঝলি কিছু? ওই গাড়ি পরে দেবো, তোকে দিব না গাড়ি, তুই চুপ থাক। গাড়ি রিপেয়ার করা লাগবে। এদের ভাই বাইরে বের করে না, রিপেয়ার করা লাগবে না, বাড়ি লাগেছিল যে তখন, তো রিপেয়ার করা লাগবে না কেন, কি জানে আমার কি আসে না। আর ওগুলা ওই গাড়িটা অনেক লোক আছে, ওদের আরেকটা এসছে, ওদের সমস্যা নেই। কিন্তু ওই গাড়িটা যেটা দিচ্ছিলাম, যে পাওয়ারফুল গাড়িটা, ওইটা নিয়ে লোকের অভাব ছিল। তো আমার হলো কিনা 11,000 দিয়ে 12,000 দিচ্ছে, যে 1,000 দিল বেশি খালি মাত্র। আই আই লিয়ে যা লিয়ে যা লিয়ে যা, আই লিয়ে যা লিয়ে যা। তো আমার কিনা 84,000 দিয়ে, মানে 85,000ই, 84,000 দিয়ে কিনছি 87,000 ভাই, 3,000 টাকা বেশি লে। 2,83,000 টাকা হয়ে গেছে আমার কাছে। তো আরও 2-3টা গাড়ি বেচলে আমার হয়ে যাবে 3 লাখ। তো এই ভিডিওতে আমরা 4 লাখ না 5 লাখ করে দেখাবো। তো আমি অলরেডি গাড়িটা কিনে এখানে রাখি, তারপর দেখা হচ্ছে। প্রিমিয়াম কাস্টমার গাড়ি চালিয়ে এসছে, আর আমি ফর সেলে লাগাই দিয়েছিলাম, কিন্তু ইয়া করিনি, ভুলে গেছি ক্লোজ করতে, ওই জন্যে লোক চলে এসছে গাড়ি নিতে। তো কত দেবে? 32,000 কিনেছি, কত 29,000 দে। আর ভাই এই ক্লোজ করে দিই। তো গাইস মাত্র 5টা গাড়ি কিনতে পেরেছি, টাকা শেষ। কিনে মিনে কয়েকটা রঙও করেছি, এটা রঙ করিনি, মানে এই জিনিসটা আমি একবারে ইয়া করেছি। এটা কালার ছিল একবারে ইয়ার মতো, ওই জন্য বললাম না মুখ দিয়ে থাক। একবারে এমন একটা কালার, মানে ভালোই লাগছে না তো দেখতে। কালারটা ঠিক করে হোয়াইট করলাম, কিনতে আসছে হোয়াইট কালার গাড়িটা, অনেক দামি গাড়ি। 14,000 দিয়ে কিনছি বলে আমি 18,000 চাইছি, 16,000 দিচ্ছে। ভিডিও করলি না? ভিডিওতে তো আছি, আর 3-4 গাড়ি আছে, আর আসতে হবে দেখাচ্ছে। গাড়ি কিনতে আসিস না কেন? তোদের আমি আন্টি বলি। হোক সোহান কার সেল, নামটা কেমন না, ভালো হতো। যাই হোক, আমি এগুলা না কিনলে আমার কাছে আরও অনেক টাকা থাকতো, এগুলো না কিনলে। টিভি দেখা যায় না, এটা উঠে গেল, টিভি দেখবো মনে করছি, কিন্তু উঠে যাচ্ছে, টিভি দেখতে দেবো। এখান থেকে আবে 200 এসছে। इधर से VIP এসছে 4,000 টাকার গাড়ি, 4,000 টাকার গাড়ি, 4,000 দিল। কিরে 400 টাকা দিছিস মাত্র, VIP হয়েও ছি পকেট রে।
ভাই 2,40,000 টাকার গাড়ি এটা, 2,40,000 টাকার গাড়ি এটাই ওই দিচ্ছে 53। এই দেখো ভাই আমার টাকা উঠে গেল ভাই, তুই টাকা আমি খরচ করেছি ওইটা কিন্তু চলে এসছে আমার কাছে। ওই গেলা যেগুলো দিচ্ছে ওরা সব লাভে, ভাই ওই যেগুলো করবো ওরা সব প্রফিট আমার। এই দেখো 3 লাখ তো হয়েও গেল বললে চলে, এই যে এটা বেচলে 3 লাখ হয়ে যাবে আমার। এই যে 3 লাখ হয়েও গেল, এটা আছে হয়ে গেছে। কিন্তু একটা কাস্টমার আরেকটা যখন আসুক এটা বেচে দিই নাকি। তো এবার গাইস আমরা এবার শুতে যাবো। চুপ, তুই তোর ভিডিও করছিস তুই বলো, তুই বলছিস তুই ঘুমা যাবি না কি করতে যাবি পাগল, চুপ থাক, তুই পাশে আছিস পাশে থাক। নেক্সট ডে এটা ওপেন করে দিয়ে আর কয়েকটা গাড়ি কিনতে গেলাম, গাড়ি কিনতে যাই। এটা ওপেন করে রেখে কয়েকটা গাড়ি কিনে আনি, তারপর দেখা হচ্ছে। তো মনে করলাম ওপেন করে রেখে চলে যাবো, আর ওপেন করে সাথে সাথে চলে এসেছে। চার হাজার দিয়ে কিনেছি, 4,400 দিবে তো ভাই, এই দামই দিবে ভাই। গরিবদের কাছে গাড়ি বিক্রি করতে হয়। ফকিরদের কাছে গাড়ি বেচতে হয় না জন্য। একটা ভিআইপি আসলো, সে আবার দিল কত? ইয়া কই কার অপশনে যাবো, কার অপশনে যে গাড়ি কিনবো, এগুলো গাড়ি আর নেবো না। 3 লাখ টাকা। 3 লাখ টাকা মানে হিউজ টাকা, কার অপশনে যাবো। ইন্টার কার অপশন স্টার্ট। 3, 2, 1. Auction start. কেউ কিছু দিস, বিড সবাই আগে এরা মারুক, আমি একবার করে দিয়েছি অলরেডি, এদের থেকে বেশি আমি টাকা দিয়েছি অলরেডি। এদের ওই দিল আবার, এখন এ দিবে নাকি দেখা যাক, তারপর আমি দেবো, যদি না দেয় তো আমি দেখবো, দেখি এবার কে দেয়। ওরাই দিয়া দিই করবো, লাস্টে দিয়ে একবারে মারবো। তো দিতে থাক, লাস্টে দিয়ে মারবো আমি একবার, এক ক্লিক। হ্যাঁ তোরাই তোরাই কম কাহিনি করতে থাক, আমি একটা মারে দিই থাক। 45 ওই দিবে না মনে হচ্ছে না, ও হচ্ছে টাকা নাই, Car sold. দুজনের কাছে টাকা নাই। নেক্সট ফকির হয়ে গেছে, 3, স্টার্ট। 2. নেক্সটটা স্টার্ট করে দিলাম। Auction start. বি ওকে এ করছে ও দিক, আমি লাস্টের দিক করবো, ছেড়ে হয়ে যায় সব টাকা শেষ হয়ে যাবে। ওই রে ভাই 5, 4, 3 ভাই আমি মারবো, ও ওই মার দিয়েছে আগে, যাই হোক ওই মারেছে আমি মারেছি। 7,300 মানে আমি 73,000 টাকা দিচ্ছি এটা এই গাড়ি। ভাই 80,000 টাকা হয়ে গেল বলে গাড়ির দাম। আর কেউ কিছু বলবি, বিট করবি আর কেউ? ভাই 80,000 টাকা দাম বলে হয়ে গেছে গাড়ি, 84,000। এবার কি করবি ভাই তুই? উইলিয়াম ভাই কি করবা এবার? ওর কাছে টাকা নাই, তোমার কাছে টাকা নাই। আহা হা, কত কষ্ট লাগে। যাই হোক নেক্সট অপশনে স্টার্ট করে দিই। 3, এই গাড়িটা ভালো না, 2, 1. তাও Auction অনেক দাম হয়ে start. যাবে। এ লাখ থেকে শুরু ডাইরেক্ট, ওই দিক মার, তুই মার। কিরে তুই মারবি না? 5, 3, 2 ভাই ও মেরেছে রে ভাই, আমি এখন পর্যন্ত কিছুই করিনি। দিতে থাক, কত লাগ, আমি একবার যখন মেরবো তখন তোরা আবার হয়ে যাস না। এখনই মেরে দিলাম, তাও দেখি সাইড হয়ে যায় নাকি এরা, নাকি আছে আছে। মার মার মার, ব্যান যাইয়াম। ওর কাছে টাকা নাই, লোন ওর কাছে আছে নাকি দেখে মারু। নাই ওর কাছে মনে নাই, আচ্ছা ওর কাছে আছে কিন্তু মারছে না। ও না ওর কাছে নাই, নাই Car না, sold. আই এম নট আউট। নেক্সট অপশনে তো নাই, এক্সিস্ট করতে হবে। 3টা গাড়ি আমার, 3টা গাড়ি আমার। এখন আমরা সবাই গল্প করছি। বলছে যে ভাই কিরে বলে কোটি রে, ওইটাই বলছে।
13,000 টাকা আছে আমার কাছে। আর এখান থেকে আমার ইয়া মানে দূরে, তো কয়বার আসে পর কয়বার নিয়ে যাবো এবার, তাই মুশকিল এভাবে লেগে যাচ্ছি। আর গাড়িগুলো সব নিয়ে যাই, প্রাইস শেষ করে যাবে দেখা হচ্ছে। তো এটা আমি ড্রাইভ করবো এখন। তো আর এগুলা গাড়ি কোনো ড্যামেজ নাই, কিন্তু এটা একটা অনেক ভালো জিনিস দেখছি। ড্যামেজ খাবে ড্যামেজ নাই, কোনো ড্যামেজ খাইতে পারবে। আমি অবশ্য তুই চলে যা, ওই বুম, স্লো 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 স্লো, হ্যাঁ তুই অভিশাপ নেন লিখেন। ঠিক যাই হোক, এটাকে এখন এই রিপেয়ার টিপেয়ার করা লাগবে, যা দেখতেছি। এই আমাকে কি বললো আর কি করবো, আমাকে গাড়িটা দিতে ইচ্ছে হচ্ছে। সুন্দর পাওয়া যাবে। হ্যালো, গাড়ি বলে ড্যামেজ হয়নি দেখাচ্ছে। হ্যালো, ও গাড়ি ড্যামেজ অলরেডি আছে। যাই হোক 1200 তো অলরেডি রিপেয়ার। তো গাড়ি লাগাতে লাগাতে এক পাগল চলে এসছে আমার গোলঝা কালার গাড়ি কিনতে। গাড়িটা দিব না আমি। উমা ছাপড়িলে লাভলি কার বলেছি, দাম কম দিলে মারবো তোকে। আমি 50,000 দিয়ে কিনছি রে, এই ফাজলাম করবি না। উমা 60 দিচ্ছি, তুই দে রে ভাই। 50,000 দিয়েছি, 60,000 দিয়েছি তোর মতো বড় লোকের কাছে। এই আমি 18,000 দিয়ে কিনেছি, মানে 18,000 না, মানে 1,80,000 দিয়ে কিনেছি। ও দিচ্ছে কত আমাকে, 1,91,000, মানে 92,000ই বলছে। এটাতে অনেক, এটা তো অত বেশি লাগেনি মনে হয়। এটাতে আমার লেগেছে হলো 89,000, মানে 90,000ই। আর আমার কাছে 92,000 মনে হচ্ছে অপশনে যা লস হয়ে গেল না, 3,78,000 টাকা হয়ে গেছে 52 থেকে। আবার গিয়ে অপশনে না, অপশনে যা লস হচ্ছে, অপশনে যা মার্কেটে যায় গাড়িগুলো কিনে দিই। কতগুলো গাড়ি কিনতে পারি? 3টার বেশি না, 5টা। আমি মাত্র 5টা গাড়ি কিনেছি, আর গাড়ি কিনতে কিন্তু আমার লেভেল আপ হয়ে গেছে 10 লেভেলে। ওকে, তোমার বার্গেনের অপশন দিয়েছে, তো বার্গেন করার দরকারও নেই আমার এমনি। যাই হোক, এটার দাম কত নেবে? এটার দাম অনেক কম। গাড়ি কিনলাম, তোমার দেখেন কয়টা গাড়ি কিনেছি, 1 2 3 4 5 6 7 8টা গাড়ি, মানে 1 2 3 4 5 6 7 8টা গাড়ি কিনেছি। 8টা গাড়ি এক লেগে তারপর দেখা হচ্ছে কালকে। এতগুলো গাড়ি কিনে 92,000 টাকা আছে। কার টাকা পাবে? ফ্রি স্পিন আছে, ফ্রি স্পিন করলাম, 750 টাকা দিল। আমার যা আয় আছে না, 750 টাকা কী করবো? গাড়ি খেলে ধুতে তো 750 টাকা লাগে। তো গাইস পুরো 3 লাখের উপরে খরচ করে আমরা এই যে এই জায়গাটা পুরো ফিল আপ করে দিয়েছি 8টা গাড়ি দিয়ে। সেটা অন করে দিই। তো ওয়েট ফর কাস্টমার্স। ভাঙড়ি নেবেন, ভাঙড়ি কে কে আছেন তাড়াতাড়ি আসেন। ভাঙড়ি বেচা হচ্ছে, ভাঙড়ি 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 500% ডিসকাউন্ট। ভাঙড়ি ভাঙড়ি এই ভাঙড়ি এই ভাঙড়ি। তা আমি কার মার্কেট গেলিয়েছি আর নেবার ঘুরতে গেলিয়েছি এগুলা গাড়িগুলা। ভাঙড়ি ভাঙড়ি ভাঙড়ি, কোন ভাঙড়ি নেবেন? যা যা, এই গাড়ি এখানে আসেন। এই ভাঙড়িটা ভালো না, এই ভাঙড়িটা ভালো নয়, দিলেন দিলেন। ভাঙড়ি ভাঙড়ি এই গাড়ি দুটো আছে, দেখতে দেবো একটা, বুঝছিস? ভাঙড়ি 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 68,000 টাকা কিনছি, 71,000 দিচ্ছেন। লেন লেন ভাঙড়ি ভাঙড়ি লেন, ভাঙড়ি ভাঙড়ি ভাঙড়ি। আর কেউ আছেন, আর কেউ আছেন? ভাঙড়ি নেবেন, ভাঙড়ি ভাঙড়ি। যাই হোক, ফাইলাম করছি। তো 4 জন আসছে একবারে ভাঙড়ি কিনতে। তো ভাঙড়িতে এ ভাঙড়িটা আগে দিয়ে দিয়ে একে 4 জন আসছে 4টা ভাঙড়িতে। তো 12,000 দিয়ে কিনছে ভাঙড়ি, 13,000 দিচ্ছে ভাঙড়ি। ভাঙড়ি বলছি গাড়িকে, কারণ ভাঙড়ি তো নিয়ে এসেছি। 44,000 টাকার ভাঙড়ি, 2,000 টাকা বেশি দিচ্ছে। 2,000 টাকা কিছু হয়? ভিআইপি এসছে, এই ভিআইপিটা আবার করে 98,000 দিয়ে কিনছে, 1 লাখ টাকা দিচ্ছে গরিব বলে। 6,000 টাকা দিয়ে কিনেছি, 7,000 টাকা দিয়ে দিল। এই ভাঙড়ি ভাঙড়ি 4টা ভাঙড়ি আছে এখনো, তাড়াতাড়ি আসেন কে কে নেবেন, তাড়াতাড়ি আসেন আসেন আসেন। 3টা ভাঙড়ি এখনো আছে আমাদের এখানে, কে কে আসেন তাড়াতাড়ি আসেন। লেন 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 লেন। 4টা ভাঙড়ি আছে এখনো, 4টা ভাঙড়ি আছে, কে কে নেবেন? লেন 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 লেন। তোর এক্সপি লেভেল বাড়ছে। লেন লেন লেন। 10টা গাড়ির মধ্যে 6টা বিক্রি হয়ে গেছে, আমাদের 4টা আছে, কে কে নেবেন? তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। ভাঙড়ি 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 এ ভাঙড়ি এ ভাঙড়ি। তো একজন আসছে, ভাঙড়ি ভাঙড়ি ভাঙে ভাঙে আমি ভাঙে। একটা ভাঙড়ি নিতে চাই। লাভলি কার এসছে, লাভলি কার, মানে 32,000 টাকা দিয়ে 33,000, মানে 2,000 টাকা মতো দিয়ে দিল। এ ভাঙড়ি আলি ভাঙড়ি লেন, ভাঙড়ি আলি আসেন, ভাঙড়িতে যান। আচ্ছা, থ্যাংক ইউ।
দুষ্টু করছি। আরে 5,000 দিয়ে কিনছি, 6,000 দিচ্ছে। জ্বালিয়ে যারে 3 লাখ হয়ে গেছে আমার টাকা। কি যাদের কিনলাম তাদের বেশি নাকি? এই ভাঙড়ি আলি আয়, আরেকজন আয়, এই তাড়াতাড়ি আয়। এই প্রিমিয়াম ভাই। কাস্টমার দাম বেশি হবে, কম হবে না। এই গাড়িটার দাম কত? এই গাড়ির দাম হলো 70,000। আমি দিব একটু কম, এলেন 76,000। 76,000 আচ্ছা 30 টাকা এত কম দিলে হয়? জান আপনি ঠিক আছে, আমি গেলাম, বাই বাই। প্রিমিয়াম লোক হয়ে এত কম দেন। এই আরেকজন আসেন, একটা গাড়ি আছে, একটা গাড়ি লিমিটেড স্টক, আর একটাও নাই, আর একটাই আছে, অনলি ওয়ান ইজ অনলি ওয়ান, আমি নিব, আমি নিব, আমি নিব। অনলি ফর ইউ ভাই। আমি নিব। যা তোর জন্য একটা ছিল তা দিলে, দাম কম দেয় আর বেশি দেয় আমার যায় আসে না। আমি এর থেকে কম টাকা দিব, এই 19,000 মতন দিয়ে দিচ্ছি। তা আমি তো কিনছি 17,000, 2,000 টাকা দিলেই তোর 4 লাখ হয়ে গেছে ভাই, আমাদের 4 লাখ হয়ে গেছে। তো আমরা আরেকবার খালি গাড়ি কিনে এনে এখানে সেল করবো, তাহলে আমাদের 5 লাখ হয়ে যাবে। তো এবার অনেক দামি গাড়ি গেছে, যে মাত্র 6টা গাড়ি নিতে পারছি, মানে 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7টা গাড়ি কিনতে পারছি। তাও তো গাড়িগুলো নিয়ে যেতে দেখা হচ্ছে। এগুলা করতে আমার দিন পার হয়ে গেছে অলরেডি। আবার দিন হয়ে গাড়ি তো আমি ঠিকই ধুতে পারছি, কিন্তু করতে পারছি না, রিপেয়ার করতে পারছি না। দিন আগে রিপেয়ার করার ব্যবস্থা করে আসি। অলরেডি এখানে ক জায়গায় রেখেছি, 4 জায়গায় রেখে দিয়েছি 7টার মধ্যে। এখন তো ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে গেছি। লেগেছি আমার। ভিকেল কিনেছি হলো 17,000, মানে আর বেচেছি হলো 14,000। আর এই যে ফ্রক কর ওয়াশ করতে এই দিন, কার রাত রিপেয়ার থেকে গেল। কর। আপনি কাল রাত থেকে আর অপেক্ষা আর এটা কি, এটা হলো ময়লা নাই। ওরে বাপ, ড্যামেজ। 67% ড্যামেজ হয়েছে এই গাড়ি, এই কালো গাড়িটা আগে থেকে। আমি তো ভেঙে দিয়েছি। ভাই যাই তোকে ধরে দিয়ে হবে কাম মারি। কেন হবে ড্যামেজ, কেন হবে গাড়ি, কেন ড্যামেজ করেছি বল? আর করেছে ওর ইচ্ছে করে চাইলাম তো রিপেয়ার করা লাগবে। হবে, এবার এটা করে ড্যামেজ করে দিয়েছি। গাড়ি ড্যামেজ করছিস কেন? গাড়ি ড্যামেজ করছিস কেন বল? গাড়ি ড্যামেজ করবি তুই? আর জীবনে একবার আর গাড়ি ড্যামেজ করে দেখবি তুই? জীবনে করবি আর আমি গাড়ি ড্যামেজ করবি জীবনেও? হ্যাঁ করবো। আবার হ্যাঁ বললি, আবার হ্যাঁ বললি, আবার হ্যাঁ বললি। না সত্যি মারবো কিন্তু, মোটামুটি সত্যি মারছি। আমি তো ধুলে কি করে রিয়েল লাইফ থেকে? আমার একটা সিক্রেট গোপন একটা জায়গা আছে, সেখান থেকে। সে জায়গাটার নাম কি সেটা আমি দর্শক তখন বলতে পারবো না। কেন বলতে পারবি না? বুঝে পাল্টা এখন নাম যে দিয়েছি। মেয়েটা এখানে দাঁড়িয়ে থেকে আমি রিপেয়ার করতে গেলাম না, আমি তো ভেঙেছি। ওই মেয়েটাও তুই? হ্যাঁ, ও মেয়েটাই তুই তাহলে? তোকে তো ওখানে আমি ছদ্মবেশে আছি। আমিও ওখানে ঢুকেছি, তারপরে আমার সামনেও আছে, তারপরে ওখানে কেমন তুই? রাত্রেবেলা থাকি না, ওর জন্যই। রাত্রেবেলা তো ওর জন্য থাকি না। রাতের বেলা তোমার গাড়িগুলো ভেঙেছি, আমি যখন ঘুমাতে গেছি। হ্যাঁ, তুই যখন ছিলি না। আবার তুই তো বলছিলাম, তো বড় হয় না ছোট? ও সরি, আপনি তো আমার বড়। ছোট হবে বললি? এখন এই গাড়িটা যদি ড্যামেজ করে দিই, কি করতে পারবে ড্যামেজ করলে? এ এ এ আপনি তো কিছুই করতে পারবেন না, আমি পালালাম, বাই বাই। ওমা ওমা গেছে ভাই, সব গাড়ি গেছে রে ভাই। কেমন দিলা বলেছিলাম না? এই গাড়ি আমার এখন 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে যাবে। বাড়াচ্ছে তো না গাড়ি। কেমন দিলাম বলেছিলাম না? এই গাড়ি দেখুন আমার, ও গেম গিলিচ ভাই, ফুল গেম গিলিচ। মাইক তোরা ঢুকাই দিয়েছিল আমাকে। তো সরি, আমি এবার তো এই গাড়ি আমি নিতে পারছি না, আমার গাড়ি গিলিচ খেয়ে গেছে। দেখি করতে হবে এটাকে। আর এটা কি করবো আমি? এটা তো এখানে আটকে গেল। সবই তো আমারই দোষ, তাই না? সব তুই করলি, এখন তো কি করবো বল আমি?
আমি এখন গেলাম। এখন এই গাড়ি জ্বালিয়ে আছে, এই গাড়িতে বাড়ি মারবো একটা, যে ওই গাড়িতে ড্যামেজ আছে এমনি ঠিক করাই লাগবে, বাড়ি মেরে যা ছুটাই দিই। ড্যামেজ আছে না? হ্যাঁ যে ড্যামেজ তুই করলি। একটা গাড়ি থাক, ওই গাড়ি আছে মানে এই গাড়িতে রিপেয়ার করতে দিবে না, ওই গাড়িতে আছে ভিতরে আগে থেকে। এমন একটা ঝামেলা। এ রে ভাই গাড়ি মানে তো পুরো একবার বাদ করে দিলাম ভাই, গাড়ি যেখানে ছুটছেও না অ্যাক্সিডেন্ট করেও। হ্যাঁ। ইচ্ছে যায় আমার এই গাড়ি আটকে গেল নাকি আবার? গেম খেলার জন্য গেমটা গ্লিচ খেয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এখন গাড়ি রিপেয়ার করতে হবে না নাকি আর কে জানে, ঠিক না। ওই ভিতরে গাড়ি ড্যামেজ না, ভিতরে গাড়ি ড্যামেজ তো দেখি তো, ভিতরে গাড়িটা ড্যামেজ করতে বেশি করে। এই গাড়িটা তো ড্যামেজ করতে হবে। ওই গাড়ি কিন্তু ড্যামেজ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আবার বলবে না যে ড্যামেজ আছে, রিপেয়ার করছে না। আমি তো করছি। মারবো কিন্তু সিরিয়াসলি, ফাইল নামও করছি না এই গাড়ি, এভাবে বেচবো না। তো ভাই গেমের গ্লিচ ঠিক হয়ে গেল, কিন্তু আমার এই গাড়ি এখন আবার রিপেয়ার করতে হবে। বাড়াই ঢুকলাম তো ঠিক হয়ে গেল, ড্যামেজ খাইনি। ড্যামেজ খাইছে, এখন আমার বাড়াই ঢুকলাম যে এখন আবার রিপেয়ার। হ্যালো হ্যালো, ড্যামেজ যায় গাড়িতে ম্যাজিক আমি ঠিক করে দিলাম। ভাই সিরিয়াসলি গাড়ি বলে ড্যামেজ হয় না, তখন ধরে আমি বাড়ি মারছি তো। এটা এটাতে তো এখন 3-4 হাজার টাকা লাগবে আমার। একবারে 2 জায়গায় ঢুকাতে গেলে আমার এই ঝামেলা হবে। কি একবারে তো এই লাঠিটা আছে না, ওই যে বম করে ঢুকে ওই রমজান মাস আরে ভাই আমাকে 5 লাখ টাকা করতে হবে। আমি না করলাম, বললাম না 5 লাখ না করে আমি ভিডিও শেষ করবো না। 5 লাখ করতে করতে পরের ভিডিওতে 10 লাখ চ্যালেঞ্জ। তুমি পরে যদি অর্ডার না করতে পারে তো গাড়ি রিপেয়ার হয়েও গেল। কত টাকা রয়েছে এটা আমার মনে নাই। তার তো কোনো গাড়ি নেই তাই না? আপনি এই টাকাটা আরেকটা গাড়ি কিনতে পারবেন? কেনা যায় কিন্তু কিনবো না। প্লিজ দেখি 19,000 টাকা আছে, তো এখন আমি ওপেন করে দিই। কিনতে যাই না, 3 লাখ টাকার মতন হবে। 3 লাখ গাড়ি কিনলাম তো 4 লাখ টাকা। 19,000 মধ্যে কোনো একটা গাড়ি পাই নাকি দেখে দিয়ে যাই তাহলে। এই গাড়ির দাম তো 70,000 টাকা, এটা নিয়ে যাবে মনে হয়। হ্যাঁ এবার সব গাড়ির দাম এবার কমাচ্ছে। 56,000 টাকা বে ভাঙাড়ি গাড়ি না। এটাই ভাঙড়িটা, এ ভাঙড়ি এটারও দাম বলে এত বেশি রে, 33,000। कोई मुझे पैसे दो, তোমাকে দিতে পারবো না কারণ এত বেশি টাকা নেই। 26,000 টাকা লাগবে, চল বা বেকার 60-60 টাকা লস করলাম। আছে গাড়ি শোরুমে গাড়ি কিনতে এসছি। চুপ থাক, এই কইবে চুপচাপ গাড়ি নিয়ে চলে যা, কাহিনি কম করবি। আমাকে একটা গাড়ির দাম কত?
আমি আপনাকে এত টাকা দেবো। যা মাত্র 1,000 টাকা বেশি দিয়েছি। ছি ফকির। আমি এবার নাচবো। এই গাড়িটা আমাকে দেন, আমি আপনাকে দাও বাদ দিয়ে। আমি এত টাকা দেবো, আমি এত টাকা দেবো। 1,83,000, 1,83,000 গাড়ি 1,93,000 দিবি রে ভাই। 10,000 টাকা বাইক লাভ। তুমি এই টাকা দেন না। প্রিমিয়াম কাস্টমারকে দেবো, মেয়েদেরকে দেবো, তো ছেলে জায়গা দিব না। হ্যাঁ আমাকে দেন। না তোকে দিব না, তুই আমাকে টাকা কম দিবি তাই। মেয়ে এই যে মেয়ে বেশি দাম দিব, এই তোকে ভাই, দিব না। আমাকে দেন তো এই গাড়িটা। তো 62,000 টাকার দামে কিনছি, আপনি দিচ্ছেন ঠিক আছে। এই আপনি এই গাড়ি নেবেন, দাদা আগে বললেই তো হয় যে ওই তো ওই গাড়ি দিত। ঠিক আছে, আমি তো আপনাকে, আমার কিনা দাম হলো 16,000, আপনি দেবেন 18,000। আরে ভাই দেখি ঘুরা না রে ভাই, ওদিকে আরেকটা কাস্টমার আছে। এটি লেবার আরও হয়ে গেছে আমাদের এর সাথে। একদিনে 3 লেভেল আপ। 3 লেভেল। আর আগের যে তো আমি 13,000 দিয়ে কিনেছি, দিচ্ছে 14,000। যা রে ভাই যা, টিক্কা। এই গাড়িটার দাম কত? আমি এত দেবো না, আমি এত দেবো। হ্যালো, আমি কি কোথাও গাড়ি রেখেছি? ও না না না, আরেকটা গাড়ি আছে। আমি বলছিলাম 4 লাখ টাকা হলো না কেন, আমি ভয় পেয়ে যাচ্ছি ভাই। দেখছি আরেকটা গাড়ি আছে, তো আমি ভুলে গেছিলাম। তো কার মার্কেটে চলে এসেছি। আরে ভাই 5টা ব্যস্তে গেল। এই গাড়িটা দেখতে তো। আরে কিরে কিরে, 61 লাখ লিবে রে ভাই, 61 লাখ। না 6 লাখ কি দেবে, আমাকে 3 আছে। চলে যায় এলাকা ছাড়, এটা আমার গাড়ি, তোর গাড়ি ছিলই না কখনো। যা ওরে বাপ, ওরে ভাই, ওরে ওরে ওরে। তোর কাছে রিপেয়ার করতে নিয়ে যাবো, কত টাকা নিচ্ছিস তুই? আমি ড্যামেজ পাবো, আমি 3,000 টাকা তো একবার দিই। এই স্যার আমাকে এই গাড়িটা দেন তো, কত টাকা দেবেন? তা আপনার মেয়ে হয় আপনার মুখে ছেড়ে দেবো, তাও চলছে কেন? কারণ আমি ছদ্মবেশে আসছে, আমাকে গাড়িটা দেন। চুপচাপ দিই। 73,000 টাকা দিয়ে কিনছি, ডিমান্ড করছি 90,000 টাকাতে। ভাই আমার 2 লাখ টাকা কেন? আপনি যে একটা গাড়ি নিয়েছেন, আমার 4 লাখ টাকা 4 লাখ টাকা হয়ে যাবে এটা বেচতে, কেন এটা অনেক দামি গাড়ি কিনেছি আমি। দাম না কিন্তু এই গাড়ির দাম কিন্তু অনেক দিয়ে কিনছি। এই 4 লাখ টাকা যদি না হয় তখন আরেকটা গাড়ি কিনে আনি, দেখ না হবে দেখি। কই 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 কই, এ গাড়ি এটা আবার নিয়ে যাবো 70,000 গাড়ি। 64,000 দিয়ে কিনলাম। গাড়িতে ড্যামেজ আছে একটু, 64 দিয়ে দিত, নাহলে যারা 70,000 নিত। ওই আবার রিপেয়ার করতে লাগে এত, আবার যে ক্লিন করা লাগে, ক্লিন করতে লাগবে আরো। ড্যামেজ আর করিস না রে ভাই, আমি করে দেবো। ড্যামেজ বাড়াস না, ড্যামেজ কম আস, পাগল বাচ্চা পাগল। কাস্টমার আসছে না। ওই তাড়াতাড়ি কর ফকির নি। ওকে, তো ওই গাড়ি কিনতে কেউ আসছে না কেন বলতে আমি বুঝলাম না। দামি গাড়ি কিনতে কেউ আসে না। এ লোক তো ভালো লোক। দামি গাড়ি কিনতে কেউ আসে না বলে সাথে চলেছে। এই গাড়ি পরিষ্কার করতে হবে এখন। আগে ধর মায়ের কে কালকে আগে বেঁচে দিই, তারপর ওই গাড়িতে পরিষ্কার করে আসি, তারপর দেখা 1 লাখ টাকা দেবো। 1,86,000, 4 লাখ তো হয়ে গেল। এটা বেঁচে যত টাকা পাবো সব লাভ হয় আমার টাকা। এটা বেচতে ধর আমার 70,000 টাকা দিবে আরো, তাহলে আমার 4,70,000 মতো টাকা হয়ে যাবে। তাও আমার হবে না, তো আমি আরেকটা গাড়ি কিনে, আরো 2-1টা গাড়ি কিনতে হবে আমার। আরেকটা দামি গাড়ি কিনতে হবে, নাহলে আমার 5 লাখ টাকা হবে না। এই গাড়িটা কিনে মাত্র 80,000 টাকা আছে আমার কাছে এখন। তো প্রিমিয়াম কাস্টমার আসছে আমাদের এই গাড়ি চালিতে, 80,000 টাকা দিচ্ছে, নিয়ে নিলাম। তো এই লোক আসছে চালিতে ভাই। 1,60,000 টাকা আমাকে দেখছো, কারণ এই গাড়ির দামই 3 লাখ, মানে 3,30,000 টাকা আমার এই গাড়িতে লেগেছে। এর জন্য আমার কাছে মাত্র 1 লাখ টাকা। তো এই গাড়িতে বেশি কত টাকা পাই
ঘুমান যাচ্ছি। এই 5 লাখ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকে কার ফর সেলের পার্ট 2। তো আল্লাহ হাফেজ, এই যে বন্ধু ছিল সি ইউ টু দ্য নেক্সট ভিডিও।